नमस्कार बंधुरा लक्ष्मीर भाण्डारे आज टाका ढुकलो बैंके अक्टोबर मासेर बोनासेर टाका इतिमध्येई बैंके ढुके गेছে। আপনাদের ঢুকেছে কিনা আপনারা কিভাবে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয় আজকে আপনাদের জানাবো। যদি আপনারা এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তো কবে আপনাদের অ্যাকাউন্টে বোনাসের টাকা সহ এই অক্টোবর মাসের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো। সঙ্গে বলা হয়েছে আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে, বিস্তারিত আপডেট। চলুন বন্ধুরা দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকায় বিশাল চমক, ব্যাংকে ঢুকছে ৩,০০০ টাকা ও ৩,৬০০ টাকা করে। তো বন্ধুরা পুজোর বোনাস হিসেবে আপনাদের টাকা দেওয়া হচ্ছে বা আপনাদের কি কারণে এত বেশি টাকা দেওয়া হচ্ছে, কোন কোন মহিলারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, আপনারা যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আপডেট আজকে আমি জানাবো। তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে বন্ধুরা আপনি না পেয়ে থাকলে আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা জানতে পারবেন। চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার সারা বাংলার যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে। অক্টোবর মাসের টাকা কবে আসবে সেই নিয়ে অনেকেই অপেক্ষা করছেন। এবার তাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপূজার বোনাসের টাকা প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এমনকি আজকে প্রায় ৫ লক্ষর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মহিলা এমনও রয়েছেন যাদের অ্যাকাউন্টে ১,০০০ টাকা ও ১,২০০ টাকা আসার কথা থাকলেও মা বোনেরা ডবল টাকা পেয়েছেন অ্যাকাউন্টে। কারো ২,০০০ টাকা, কারো ২,৪০০ টাকা করে, তো কারো ৩,০০০ টাকা, আবার কারো ৩,৬০০ টাকা করে আসছে, যা দেখে মহিলারা অত্যন্ত খুশি হয়েছেন। রাজ্য সরকারের তরফের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকার প্রথম ধাপের জেলাগুলিতে ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শেষ। এবার দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া হবে। নবান্ন জানিয়েছে দ্বিতীয় ধাপে যে সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেগুলি হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ। কাল সকাল থেকে এই সমস্ত জেলাগুলিতে টাকা পাঠানোর কাজ শুরু করবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়। তো বন্ধুরা প্রথম ধাপে ইতিমধ্যে টাকা দিয়ে দেওয়া হয়েছে, অনেকেই টাকা পেয়ে গেছেন। তো বন্ধুরা কালকে সকাল থেকে আবারও দ্বিতীয় ধাপে এই সমস্ত জেলায় আবারও টাকা দেওয়া শুরু করা হবে। তো বন্ধুরা এবার জানানো হয়েছে, দেখুন এক এক করে নবান্ন আরও জানিয়েছে প্রচুর মহিলার টাকা এবার অক্টোবর মাস থেকে আটকে যাবে। কাদের কাদের টাকা অক্টোবর মাসে আসবে না, নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যাদের যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখায় সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তাহলে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাহলে তাদের এবার অক্টোবর মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা তারপরে এক এক করে আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। গত সেপ্টেম্বর মাসে প্রচুর মহিলার ক্ষেত্রে এই সমস্যা হয়েছিল, যার জন্য তারা গত মাসে টাকা পায়নি। তবে অক্টোবর মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও অতিরিক্ত টাকাও অক্টোবর মাসে পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং তাদের এবার আসছে অতিরিক্ত টাকা ২,০০০ টাকা এবং ২,৪০০ টাকা। পাশাপাশি আগস্ট মাস থেকে যারা প্রকল্পের টাকা পায়নি তাদেরকে ৩,০০০ টাকা ও ৩,৬০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করতে বিজেপি চেয়েছিল, তা আমরা হতে দেইনি এবং এভাবে মানুষ যদি পরবর্তীকালে আমাদের পাশে থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে। তবে মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছেন তা নয়, একই সাথে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতার টাকাও বৃদ্ধির কথা জানিয়েছেন। তিনি বলেন এইসব ভাতাগুলি টাকা দেওয়ার সময় এসে গেছে। নবান্নের তথ্য অনুযায়ী আগামী ৫ই অক্টোবরের মধ্যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা সঙ্গে বৃদ্ধ বিধবা ভাতার যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন তাদেরও টাকা কিন্তু ৫ই অক্টোবরের মধ্যে দিয়ে দেওয়া হবে।
এবার বন্ধুরা দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেদের সকল অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয়। ধীরে ধীরে সবার কাছে এই টাকা পৌঁছে দিতে চেষ্টা করছেন নবান্ন। প্রাইভেট ব্যাংকগুলি বেশিরভাগই ইতিমধ্যে টাকা রিসিভ করেছে, যেখানে সরকারি ব্যাংকের লিঙ্ক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। নতুন আবেদনকারী মহিলাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। প্রচুর মহিলা এমন রয়েছেন যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফে কোনো মেসেজ পায়নি। তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ। আগামী ডিসেম্বরের মধ্যে এই সকল নতুন মা বোনেদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগী নতুন করে আবেদন করেছেন এবং আপনারা টাকা পাননি, তাদের জন্য বিরাট বড় খুশির খবর দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এছাড়া যারা নিয়মিত মাসের পর মাস সঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, 3 থেকে 7 তারিখের মধ্যেই যারা টাকা পান তাদের মধ্যে 35% মহিলা বর্তমানে টাকা পেয়ে গেছে। তো বন্ধুরা, যে সমস্ত সুবিধাভোগীরা 3 থেকে 7 তারিখের মধ্যেই টাকা পেয়ে যান প্রত্যেক মাসে মাসে, সেই সমস্ত সুবিধাভোগীদের মধ্যে 35% সুবিধাভোগী ইতিমধ্যেই ব্যাংকে টাকা পেয়ে গেছে। সমীক্ষা অনুযায়ী অধিকাংশ মহিলা সেই টাকা তুলে নিয়েছে, যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মা বোনেদের মধ্যে যারা যারা টাকা এখনও পায়নি, নবান্ন থেকে তাদের প্রত্যেককে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ বেশিরভাগ সময়ে ব্যাংকে মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় মহিলাদের। তো বন্ধুরা, আপনাদের যদি এখনও পর্যন্ত কোনো ব্যাংক থেকে মেসেজ না পাঠানো হয়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু টাকা কোনো ক্ষেত্রে মেসেজ না পাঠালেও আপনাদের অ্যাকাউন্টে যে কোনো প্রকল্পের টাকা চলে আসে। তো তাই বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট একবার চেক করে নেবেন আপনাদের টাকা ক্রেডিট হয়েছে কিনা। এবার দেখুন বন্ধুরা, বলা হয়েছে আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে জানানো হয়েছে আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে। একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ের টাকা দেব। কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ি তৈরির টাকা পাবে, তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। 31শে ডিসেম্বরের আগেই আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। তো বন্ধুরা, ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন।